খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হলেন হুগলির আরামবাগের এক সাংবাদিক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের বসন্তপুর সংলগ্ন এলাকায় অবস্থিত একটা নার্সিং হোমের নিচে। সেখানে দেখা যায় একই নম্বর প্লেটের ভিন্ন দুটি বাইক দাঁড় করানো রয়েছে। সেই দুটি বাইকের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক সুরাজ আলী খানকে হেনস্থা করার পাশাপাশি তার মোবাইল ফোন নার্সিংহোম কর্তৃপক্ষ কেড়ে নেয় বলে অভিযোগ। আক্রান্ত সাংবাদিক একটি ডিজিটাল মিডিয়ার সম্পাদক। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সাধারণ মানুষ এবং তাদের প্রতিবাদে ওই নার্সিং হোমের মালিক মোবাইল ফোন সাংবাদিক সুরাজ আলী খানকে ফিরিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, ভিন্ন দুটি বাইকের একই নম্বর প্লেট কিভাবে হয়? প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘটনা নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং একটি বাইককে আটক করে নিয়ে যায়। আরেকটি বাইক যেটি ছিল সেটিকে নার্সিংহোম কর্তৃপক্ষ সরিয়ে দেয় বলে দাবি করেছে সাধারণ মানুষ। এদিন সাংবাদিক হেনস্থার ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। আক্রান্ত সাংবাদিক তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে। কি জানাচ্ছেন আক্রান্ত সাংবাদিক তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। ঘটনা ঘটেছে বলতে সোর্স মারফত আমাদের কাছে খবর আসে যে একই নাম্বারে দুটো বাইক রয়েছে আরামবাগ বসন্তপুর এলাকায় অ্যাপেক্স নার্সিংহোমের নিচে। সেখানে আমরা খবর করতে যাই, লাইভ খবর করি যে কিভাবে সম্ভব একটি বাইকের একটি নাম্বারে দুটো বাইক, মানে একই নাম্বারে দুটো বাইক। সেটা খবর করতে গিয়ে লাইভ আমরা খবর সম্প্রচার করি আরামবাগ ডিজিটাল মিডিয়ায়, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় খবর সম্প্রচার করি। তারপরেই অ্যাপেক্স নার্সিংহোমের মালিক মুফতি জামাল আসেন, তাকেও জিজ্ঞাসাবাদ করি। তিনি বলেন যে দেখছি আমাদের ছেলেদেরই গাড়ি দেখছি, কিন্তু জানা যাচ্ছে উনিই গাড়ির মালিক এবং পরবর্তীকালে সেই গাড়ি সরিয়ে নিতে বলা হয়। প্রথমে একটি গাড়ি সরিয়ে নেওয়া হয়, একটি গাড়ি বলতে বাইক সরিয়ে নেওয়ার পর পরবর্তী আরও একটি বাইক সরানো হচ্ছিল। সেই সময় মুফতি জামালকে প্রশ্ন করায়, তিনি খবর প্রকাশ্যে আনায়। তিনি কি করেন, ফোনটাকে কেড়ে নেন। ফোনটাকে কেড়ে নিয়ে হেনস্থা করেন সাংবাদিককে এবং তারপরে পরবর্তীকালে আরামবাগ থানার পুলিশ খবর পায়। খবর পেয়ে সেখান থেকে একটি বাইককে আটক করেছে। এখন পর্যন্ত গোটা ঘটনার তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ। আর সাংবাদিক হেনস্থা সরাসরি লাইভ করার পর প্রকাশ্যে খবর আনায় সাংবাদিক হেনস্থা করায় আমরা থানার দ্বারস্থ হব। একটা গাড়ি পুলিশ, একটা বাইক পুলিশ আটক করে নিয়ে এসছে আরামবাগ থানায়। আমার নাম সুরাজ আলী খান, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটর। আমি থানার দ্বারস্থ হচ্ছি, যেহেতু সাংবাদিককে হেনস্থা করা হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে। সেই ফোন পরবর্তীকালে এলাকার মানুষজন তার কাছ থেকে আবার সেই কেড়ে ফেরত দেয় আমাকে। দুটো নাম্বারের গাড়ি চালাবেন, চুরি করবেন, আপনি মোবাইল নেবেন কেন? আপনি মোবাইল নেবেন কেন? এই যে গাড়ি চোর, এই যে গাড়ি চোর, এই বললো আমার জানি না, এই বললাম ফোনটা দিন। ফোনটা নেবেন কেন? আপনি সাংবাদিকের ফোন নেবেন কেন? 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 মস্তান হয়ে গেছেন, মস্তানি করছেন। দুধ একই নাম্বারের দুটো গাড়ি ব্যবহার করবেন, একই নাম্বারের দুটো ব্যবহার করবেন গাড়ি। আমাদের কাছে খবর আছে এবং চারিদিকে খবর হচ্ছে ওই যে নার্সিংহোম, ওই নার্সিংহোমের একই নাম্বারে দুটো বাইক, একই নাম্বার, সেখানে দুটো বাইক আছে
এটা আমাদের কাছে খবর পেলাম এবং ওই খবরটা নিয়ে চর্চা হচ্ছে এবং আমরা সন্দেহ পেলাম। তো ওই একই নাম্বারে দুটো বাইক, এটা আমাদের খুব সন্দেহ লাগছে। যদি একই নাম্বারে দুটো বাইক যদি এক নার্সিংহোমের এরকম থাকে, তাহলে আমার কি মনে সন্দেহ এটাও জাগছে কি চোরা ব্যবসা করে, এগুলো পাচ্ছে কি করে। আর রেজিস্ট্রেশন এবং প্রশাসন এইগুলোকে নজর কেন দিচ্ছে না, সাধারণ মানুষকে কেন নির্যাতনে ফেলছে, এগুলো আমাদের কাছে দাবিও থাকছে। কারণ মানুষকে নাজেহাল করছে পুলিশ প্রশাসন, অথচ যারা আরামবাগের যাদের ভরসায় মানুষ নার্সিংহোমে যাচ্ছে তাদের ভরসায় মানে এরা কিভাবে মানুষ বিশ্বাস করবে যে নার্সিংহোমের মানুষ সঠিক ট্রিটমেন্ট হয়। আরে রোগ জ্বালা ওষুধ এগুলো কি তার মানে কোনো কোনো মানে কি বলবো অবৈধ ওষুধও থাকতে পারে? যখন চোরা গাড়ি যখন চলতে পারে, একটা নাম্বার দুটো বাইক চলতে পারে, ওষুধ ট্রিটমেন্ট সবই ভুল হতে পারে। এটা আমাদের সন্দেহ থাকছে। তাই আমি আরামবাগ পৌরসভা এবং এসডিওকে অনুরোধ করব যে এইগুলো প্রকৃতভাবে তদন্ত করা হোক, এদের প্রকৃত ডাক্তারি লাইসেন্স আছে কিনা, নার্সিংহোম চালানোর ফুল নো অবজেকশন আছে কিনা, বা এরকম আমার কাছে খবর আছে নার্সিংহোমের যে বিল্ডিংটা আছে অ্যাপেক্স, যেটা নিয়ে সমস্যা হয়েছে, সেই বিল্ডিং পৌরসভাকে পুরো পেমেন্টও করে না, এটা আমার কাছে খবরও উঠে আসে। এই মুহূর্তে যে দুর্নীতিটা গাড়ি নিয়ে করছেন, গায়ে হাত দেওয়ার চেষ্টা করলেন। দাদা আপনি তো দেখলেন কি করলেন আমার সঙ্গে বলুন। তো মারলো, আপনাকে গায়ে হাত দিল, আপনার মোবাইল কিনে নিল, আমাদের মোবাইল কিনে আমাদেরকে মারলো। উনি চোর, উনি প্রকাশ্যে চুরি করছেন। দুটো গাড়ি, আমি একটা নম্বরে দুটো গাড়ি চালাতে পারি কি করে? হ্যাঁ, চালাতে পারি কি করে? ওই গাড়ি 2 নম্বরে আমার ডক্টরের লোগো লাগানো। হ্যাঁ, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উচিত ফুটপাতের উপরে মেন রাস্তার উপরে রেখে কেন, মেন রাস্তার উপরে কেন রাখবে?